হাজার হাজার মানুষ এই মশাল প্রজ্বলনের মাধ্যমে সারা বিশ্বকে জানান দিল তিস্তা মরে গেছে, এই তিস্তাকে বাঁচাতে হবে, তিস্তা না বাঁচলে এই রংপুর অঞ্চলের মানুষ মরে যাবে। জাগো বাহে তিস্তা বাঁচাও। আমরা মশাল প্রজ্বলনের মাধ্যম শুরু করছি, 7টা থেকে শুরু হয়েছে। আমরা এই মশালের মাধ্যমে সারা পৃথিবীকে জানান দিতে চাই যে এই যে তিস্তা, খরস্রোত তিস্তা মরে গেছে, তিস্তাকে বাঁচাতে হবে। তিস্তার জন্য এই অঞ্চলের মানুষ, 5 জেলার মানুষ অন্ধকারে, অনেক মানুষ ঘর বাড়ি হারিয়েছে, নিঃস্ব হয়েছে। অনেকেই জানেন কেউ কেউ 30 বার 40 বার বাড়ি সরিয়েছে, যাযাবর জীবনযাপন করছে। আজকে আমরা এই মশাল প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানাতে চাই যে এই তিস্তাকে বাঁচাতে হবে। এই জন্য আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হবিব দুলু ভাই ডাক দিয়েছেন জাগো ভাই তিস্তা বাঁচাও বাঁচাই। রাজীব ভাই ডাক দিয়েছেন জাগো ভাই তিস্তা বাঁচাই। আজকে দুলু ভাইয়ের ডাকে, রাজীব ভাইয়ের ডাকে হাজার হাজার মানুষ এই মশাল প্রজ্বলনের মাধ্যমে সারা বিশ্বকে জানান দিল তিস্তা মরে গেছে, এই তিস্তাকে বাঁচাতে হবে, তিস্তা না বাঁচলে এই রংপুর অঞ্চলের মানুষ মরে যাবে। এটা কিন্তু একটা দৃশ্যমান আগুন, কিন্তু আমাদের ভিতরে, বুকের ভিতরে যে আগুন জ্বলছে সেই আগুনের প্রতীকটাই কিন্তু এখানে আমরা দেখাতে চেয়েছি। যদিও এখানে আমরা একটা লেখা লিখছি, এখানে জাগো ভাই তিস্তা বাঁচাই, যেটা এটা মশাল দিয়ে লেখা হয়েছে, এবং এটা আমাদের মানে আন্দোলন এবং সংগ্রামের প্রতীক আর কি। মশাল সবসময় মশাল দিয়ে আমাদের প্রতিবাদ জানাই, সেই প্রতিবাদটাই আজকে জানানো হয়েছে। এটা শুধুমাত্র একটা প্রতীক মাত্র, কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে যে আগুন জ্বলছে সেটাই কিন্তু আমরা বলতে চেয়েছি। অধ্যক্ষ আসাদুল হবিব দুলু মহোদয় 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল, জাগো বাহে তিস্তা বাঁচাও। যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতায় থেকে ভারতের সাথে যে ভারতকে যা দিয়েছে, কিন্তু তারা ভারতের কাছে কিছু নিতে পারেনি। ভারত সরকার বারবার আমাদের তিস্তার পানি নিয়ে তারা আমাদের সাথে, আমাদের দেশের জনগণের সাথে প্রতারণা করেছে। তারা ভরা মৌসুমে তারা আমাদের বর্ষাকালে পানি দেয়, শুষ্ক মৌসুমে তারা পানি দেয় না। সেই আমাদের তিস্তার পানি ন্যায্য হিসেবে আদায়ের জন্য আজকে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হবিব দুলু ভাই এই 48 ঘন্টাব্যাপী যে জনতার সমাবেশ আয়োজন করেছে, সেই সমাবেশে আমরা মশাল জ্বালিয়ে এটা আমরা তীব্র প্রতিবাদ করতেছি।